গ্রামের যুবক কমিটি সবাই এটাই কহিছে, সবাই এটাই বলিছে। যুবকদের কথা বললাম, আমার দাদুদের বাপদের যে খালি যুবকেরা জলসা করছে, আমরাও তো এই গ্রামের বাবা মা খালা দাদু নানারা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। তোমরা কাজী গোজের লোকেরা কি বলতেছে বলবো তোমাদের মনে কথা। প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি, নারায়ে তাকবীর। এই গ্রামের যুবক কমিটি তারা এটাই বলিছে, সবাই এটাই বলিছে। এই গ্রামের আলেম ওলামা সবাই এটাই কহিছে, সবাই এটাই বলিছে। কি বলছো? প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা দেব না। সারা জমিনে কাজীগঞ্জে নবীর আশিক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে নোট ফুল করে নিয়ে যাব, দুইটা পকেট খালি রেখেছে। এ আমার বেরাদা মুসলমান সোনা মানিকেরা, বাবারা, বিটিরা, মা খালা শুনে যাও, পর্দার আড়ালে ভগ্নিপতিরা রে, আব্বারা রে, এবার একটু কষ্টের কাহিনী শুনে নাও। ইমামে মুসলিমকে ছেড়ে সবাই চলে গেলেন, একাই রয়েছে, কিন্তু বলে আমি এজিদের হাতে হাত দেব, বেঈমানের হাতে হাত দেব। আমরা ওরকম সুন্নি মুসলমান ব্রাদার মুসলমান, বেঈমান মুসলমান না, ঘুষ খাওয়া মুসলমান না। যে ব্রাদার মুসলমান আরবের কিছু 1 লাখ 2 লাখ টাকা পাবো, ঈমান ছেড়ে দেব, বেঈমানের পথে চলে যাব। নাউজুবিল্লাহ। আমরা ওরকম মুসলমান না। আমরা যদি জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু আমরা নবী মুস্তাফার জন্য জীবন দিব, কিন্তু আবু জেহেলের মতো বেঈমান হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত है। আমি আজমির বলছি, জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, ভালোবাসতে হলে নবীর জন্য দাও। আর আজকালকার যুবক ছেলেরা, যুবক মেয়েরা জান দিচ্ছে ওয়ার লেগে, ওয়ার এই দিচ্ছে আর এই দিচ্ছে ওয়ার। যুবকরে জান দিবা কার জন্য? এর জন্য জান দিবা যুবকের আগুনে জ্বলবা, এর জন্য জান দিবা যুবকের আগুনে জ্বলবা। আমাদের ওখানে দেখলেন না কিছুদিন আগে মালদাতে হুজুর, একটা মেয়ে একবারে যেখানে ফ্যান লটকায় না, ওখানে ব্রাদার মুসলমান গামছাটাকে লটকে প্যা করে গেছে বকরির মতো। তাকে জিজ্ঞেস করা হলো তার বাপ মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা কেন বকরির মতো প্যা করে দিয়েছে? তো বললো যে আমার মেয়েটা ফোনে কথা বলতেছিল, মোবাইল যেমনই কেড়েছে 3 দিনের মাথায় আমার মেয়েটা ছাগলের মতো ভ্যা হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জান দিবে কার জন্য দিবেন? জান যদি দিতে হয়, আর গজল বলবো না। জান যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আলা হযরত, আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি এমনি বললাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী মুস্তাফার ওয়ারিস আলেম ওলামা দেখতেছেন, নবী মুস্তাফার ইশকে মোহাব্বত জেগে গেছে, আর কাউরি দিলকে থামা যাবে না। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ওগো জান যদি দিতে হয়। ক্যামেরাম্যান ইউটিউবটা ঘুরাও, ঘুরানো রে। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। বলেন, মোদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। সেই নবীর
লাগিয়া একবার মিলাদ করিও চাঁদ যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন ও ইমামে হুসাইন মুসলিম শুনে নাও হাতে হাত দিবা না 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 দিব না তাহলে তোমাকে মারা হবে ব্রাদার মুসলমান তার হাতে ছিল একটা তলোয়ারি বাবারে তলোয়ারিটা যেমন যেমন তলোয়ারি নয় রে বাবা তলোয়ারি যেমন যেমন নয় ইয়াজিদের লোকেরা চারদিক ধরে ঘেরুয়া করে আছে মুসলিম যেমনই পার হবে কাল্লাসি মারব শত লোক হয়ে যাবে ঘটনা শুনো না হে ইমামে মুসলিম যেমনই পার হবে মারব তলোয়ারি ছুটে যাবে কিন্তু না 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 এটা যেমন তেমন বংশের লোক নয় রে এটা যেমন তেমন লোক নয় এটা হলো ইমামে হুসেনের বংশের লোক ধরে বলুন সুবহানাল্লাহ হাতে তলোয়ারি আছে আর ভাবতেছে তলোয়ারি বাড়ি মারবো ওই একাই আমাদের 70টা 10,000 20,000 আমাদেরকে কিছু করতে পারবে না সামনে দিকে দাঁড়িয়ে আছে মুসলিম ব্রাদার মুসলমান এমন জোরে বার হয়েছে বেঈমানের লোকেরা রে মা মুসলিম কে এসে তলোয়ারি আঘাত মারতেছে বাবারে সেই ইমামে মুসলিমের ইমানি জোশ চলে এসেছে ইমানি মহব্বত চলে এসেছে রাসূলুল্লাহর মহব্বত চলে এসেছে রগে রগে মহব্বত ঢুকে গেছে এত জোরে জোরে তলোয়ারি চালাই রে বেঈমানদের মাথা কেটে মুন্ডুগুলা ফুটবলের মতো গড়াগড়ি করাইতেছে সুবহানাল্লাহ কি বাত है बहुत खूब ওরা ভাবতেছে হুজুর যে আমরা ৭০,০০০ আছি ১০,০০০ আছি ৫,০০০ আছি ও তো একাই আছে একাই ভারী এই ব্রাদার মুসলমান শুনে নাও এত জোরে জোরে তলোয়ারি চালাই ব্রাদার মুসলমান গলা মুন্ডুগুলো কেটে কেটে পড়ে যায় সেই সময় ইমামে মুসলিম বলেছিল শুনো রে নিজের স্ত্রীর কাছে চলে যাও ছেলে মেয়েকে ভালো করে দেখভাল কর ছেলে মেয়ের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো আর আমার সঙ্গে যদি মোকাবিলা করতে আসো আমার সঙ্গে যদি লড়তে আসো তাহলে মা খারাপ হয়ে যাবে বিবি খারাপ হয়ে যাবে ছেলে খারাপ হয়ে যাবে চলে যাও কিন্তু এরা টাকার লোভে ব্রাদার মুসলমান মুসলিমকে তলোয়ারি মারে এত জোরে জোরে তলোয়ারি মারতেছে ব্রাদার মুসলমান সবাই শেষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাগলা লেলা খাবা বলতেছে হবে না এজিদের কানে খবর পাঠালো এজুদ বলল যাও এবার 10 লাখ লোক নিয়ে চলে যাও পুলিশ নিয়ে চলে যাও 2000 3000 জনগণ রয়েছে শত পুলিশ প্রশাসন নিয়ে চলে এলো মোকাবিলা করতেছে বাবা এমন জোরে জোরে তলোয়ারি চালায় ফুটবলের মতো গড়াগড়ি করে আজকে ব্রাদার মুসলমান আমি স্টেজে ভাষণ দিতেছি ওরকম সেই জায়গায় ব্রাদার কোর্ট কাচারিতে বক্তব্য দেয় কি দেয় না জজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বসে থাকে বক্তব্য দেয় সবাই শুনে ওরকম ব্রাদার মুসলমান জজের চেয়ারে একটা অনুমানিক ধরলেন ব্রাদার মুসলমান উদাহরণ দিতেছি সেই সময় জজের কথা বলতেছি ওরকম জজের চেয়ারে ইমামে মুসলিমকে বসিয়ে দিল তুমি বক্তব্য দাও ইমামে মুসলিম সেই সময় বলতে লাগলো ও কুফাবাসীরা শোনো তোমরা বেঈমানের পক্ষে যেও না রে ইয়াজিদের পক্ষে যেও না বেঈমানের পক্ষে যেও না ইমাম হোসেনের পক্ষে যদি আসো তাহলে জান্নাত পাবা আর বেঈমানের পক্ষে যদি মরে যাও তোমার ঠিকানা হবে দোজখে নাউযুবিল্লাহি মিন যালিক এই বলে ব্রাদার মুসলমান বক্তব্য দেয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লেলা খেপা পাগলা ভাবতেছে এদের দাঁড়াই চলবে না আমাকে নিজেই যেতে হবে ইমাম হোসেনের রূপটা ধরে ভালো করে বাবা চলে আসতেছে সেই লোকেরা ভাবতেছে ইমামে হোসেন এলো তারা ব্রাদার ওয়েলকাম স্বাগতম দিয়ে নিয়ে আসে বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে মারতেছি একদিনের জীবনে আমি সংক্ষিপ্ত আকারে মেরে দিলাম কি হয়েছে এবার কান্নার ঘটনা নিয়ে আসতেছি শুনো এতক্ষণ টেলার চলতেছিল টেলার এই আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে ইয়াজিদ তখন সেইখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেইখানে উঠে বলল শুনো ও তোমরা শুনে নাও কুফাবাসীরা নিজের স্ত্রীকে বাওয়ানা করতে চাইলে তোমরা ইমামে মুসলিমের হাতে বায়াত ছেড়ে দাও শত শত লোকেরা রে বাবা ভয়ে বায়াত ছেড়ে দিল
এই চাচা শুনবা না, শুনো শুনো, শত শত লোকেরা এক এক করে বায়াত কি ছাড়তে লাগলো, তোড়তে লাগলো, তোমাদের ভাষা তোড়তে লাগলো। কি হয়েছে একটু জান, আমাকে জীবন জমা দেন। এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা সবাই বায়াত গ্রহণ করতে ছেড়ে দিল। ব্রাদার আমার শোনো গো, এবার ঘটনা কাকে বলে মনোযোগ দিয়ে শুনো, না হলে মিস করে দিবা, মা মিস করবা। ছোয়াগলা বলতেছে ঢাল চালাও, এই ফের চালাইও না, সত্যি সত্যি ভাই। এ আমার বাবারা রে, শত শত লোককে বায়াত ছেড়ে দেয়। এবার এ বাইতুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, শুনো রে, তোমরা সবাই আপন আপন গেট লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, জানলা লাগিয়ে দাও। বলে কেন? বলে ইমামে মুসলিম যেই বাড়িতে ঢুকবে তাদের আমি বংশকে শেষ করে দিব, বাড়িকে শেষ করে দিব। তোমরা নিজের নিজের দরজা গেট লাগিয়ে দাও। সবাই বাবা এক এক করে নিজের দরজা জানলা গেট লাগিয়ে দেয়। কেন? ইমামে মুসলিমকে ঢুকতে দেবে। বাবা এবার দেখো কষ্ট কষ্ট, সবাই নিজের নিজের জানলা দরজা লাগিয়ে দিল। ইমামে মুসলিম বিন আকিল বাবা যুদ্ধ করে তলোয়ারি চালায়, তলোয়ারি চালায়। আপনারাই বলুন রে বাবা, আপনার এই হুলকুমে যদি 3 দিন থেকে 7 দিন থেকে যদি পানি না যায়, লড়াই করতে পারবেন? তলোয়ারি চালাতে পারবেন? বাবা এত জোরে জোরে আঘাত দেয়, এত জোরে জোরে মারে রে, হুলকুম শুকিয়ে গেছে, পানি পিপাসা লেগে গেছে। আবার বলে দিয়েছে তোমরা নিজের নিজের গেট দরজা জানলা লাগিয়ে দাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে মেরে বাবা গ্রামের দিকে চলে গেল রে। যেমনই গ্রামের দিকে গিয়েছে বাবা, এক ফোঁটা পানি পান করবে, এক ফোঁটা পানি পান করবে। পানি যদি পায়, হুলকুম শুকিয়ে গেছে, হুলকুম ঠান্ডা হবে। আর হুলকুমটা যদি ভিজে যায়, আবার যুদ্ধ করতে পারবে রে। শত শত বাড়ি ঘুরে বাবা সবারই দরজা জানলা বন্ধ রয়েছে, চা বন্ধ করো, চা দেবে না। শত শত বাড়ি দরজা জানলা বন্ধ করে রয়েছে। ও আমার বাবা ব্রাদার মুসলমান আমার, শত শত গেট দরজা বন্ধ করা আছে। সেই সবাই ইমামে মুসলিমের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে এমনি এমনি জল পড়তে লাগলো। ও কুফাবাসী, তোমরা একখানা দুইখানা নয় 72টা চিঠি দিয়ে আমাদেরকে কুফাতে ডাকলা, এখন আমাদের সঙ্গে বেঈমানি করতেছো। তোমরা নিজের নিজের জানলা দরজা বন্ধ করে নিয়েছো। তোমরা কেউ যেন ভয়ে দরজা জানলা বন্ধ খুলে না ব্রাদার মুসলমান। আর যে এখানে দুইটা ছেলেকে নিয়ে এসেছিলেন বাবা গো আমার, সেই দুইটা ছেলেকে রেখেছিলেন, যার নাম হলো কাজী স্যার, তার কাছে রেখে দিয়েছিল। ও কাজী স্যার শোনো, আমি কুফাতে বায়াত গ্রহণ করে বেড়াবো, আমার এই দুইটা ছেলেকে তোমার কাছে রেখে দাও। আমি যখন যাব তখন ছেলে দুটাকে নিয়ে চলে যাব। দুইটা মাসুম মাসুম বাচ্চা তখন কাজী স্যারকে বলতে লাগলেন, চাচা যান, আমাদের দিল ভালো করে না, মন ভালো করে না চাচা। কেন? আমরা স্বপ্নের মধ্যে চমকে চমকে উঠি চাচা। আমরা স্বপ্ন দেখতেছি চাচা, আমার আব্বাজান পেরেশানে আছে, আমার আব্বাজান কষ্টতে আছে চাচা। একবার আমার আব্বাজানকে দেখান দেখান। কাজী স্যারে বলতে লাগলো, ভাতিজা রে, তোমার আব্বাজান ঠিক সময় মতো চলে আসবে। কিন্তু দুইটা ছেলে কান্না করতেছিল, দুইটা ছেলেকে চুপচাপ রাখলো বাবা আমার। এই দিকে মুসলিম বাড়িতে পানি পেল না, গ্রাম ঘুরে ঘুরে পানি পাই না। একটা বয়স্ক মহিলা লম্পন জ্বালিয়ে বসে আছে, চেরাক জ্বালিয়ে বসে আছে। हाँ बेशक सब समझते हैं। লম্পন জ্বালিয়ে বসে রয়েছে। ইমামে মুসলিম গেলেন, বয়স্ক মহিলা, মা কি হয়েছে বলো? মা তুমি কিসের জন্য বসে আছো? বলে আমার বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কাজ করে, আমার বেটা আসবে তাই জন্য বসে আছি। মা গো আমি একটা কথা তোমাকে বলতে চাই। কি বলবা বলো? মা অল্পটুকু আমাকে কি পানি দিবা মা? পানি দিবা? পানি দাও মা, পানি একটু দাও। সেই সময় মহিলা বলতে লাগলো, বেটা তোমার ঠিকানা বলো, নাম কি বলো, কোথায় থেকে এসেছো? সেই সময় ইমামে মুসলিম
মুসলিম বলেছিল মা আগে অল্পটুকু আমাকে পানি দাও, আমি নিজের হুলকুমটা ভিজাই, তারপরে আমি নিজের পরিচয় দিব। পানি গিলাস দিয়েছে বাবা আমার, পানি যেমনই পান করতে যাবে দুইটা ছেলের চোখের পানি, দুইটা ছেলের চেহারা পানির মধ্যে দেখা যায়, দুইটা ছেলে শুধু বাবা 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 বলে কান্দে। আব্বা জান আমাদেরকে ছেড়ে আপনি কোথায় ঘুরতেছেন আব্বা? মা নাই আমাদেরকে ছেড়ে কোথায় আছে? এইভাবে মুসলিম বিনাকিন পানিটা যেন পান করলেন না। বলল বেটা বলো রে তুমি কোথায় থেকে এসেছো বেটা বলো বলো। বলে মা ইমাম হুসেনের নামটা শুনেছেন? বলে এইভাবে হুসেনের নাম শুনেছি। বলে মা গো সেই ইমামে হুসেনের চাচা তো ভাই মুসলিমের নামটা শুনেছেন? বলে হ্যাঁ মুসলিমের নামটা শুনেছি। সেই মুসলিমকে খুঁজার জন্য আমার ছেলে ঘুরে বেড়ায়, আমার ছেলে খুঁজে বেড়ায়। বলে মা গো তুমি জানো না বা তোমার যেই ছেলে ইমামে মুসলিমের গলা কাটার জন্য ঘুরে বেড়ায়, যেই মুসলিমকে ধরার জন্য তোমার ছেলে ঘুরে বেড়ায়, মা গো আমি অন্য কেউ নয়, সেই ইমামে মুসলিম গোলাম নিজে আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখের পানি ঝরঝর করে ফেলে। সেই মহিলা বলতে লাগলো বেটা রে আমার ছেলে যদি তোমাকে দেখে নাই তোমাকে শহীদ করে দেবে বেটা, তোমার কথা বলে দেবে বেটা রে। এসো বেটা এসো রে এসো আমার বাড়িতে, তুমি গুজরাতে একটু তুমি আরাম করো, আমার তাল পাতার বাড়িতে খেজুর পাতার বাড়িতে আরাম করো। আরাম করতে দিয়েছেন বাবা আমার গো। সেই মহিলার বাড়ি তুয়া মহিলার সন্তান চলে এলো। আসার পরে এসে বলে মা গো আমাকে তাড়াতাড়ি করে খাবার দাও, মা খাবার খেয়ে ঘুমাবো, সকালবেলা ইমামে মুসলিমকে খোঁজানোর জন্য বার হব। ও মা গো ইয়েজিদ একটা অফার দিয়েছে, ইমামে মুসলিমকে যে ধরে দিতে পারবে কোটি কোটি টাকা দেবে মা, আমি যদি ধরতে পারি বড় লোক হয়ে যাব। কিন্তু মায়ের দিলটা কেমন কেমন হয়ে গেছে। বেটাকে যদি বলতে যাই বেটা জেনে যাবে, কিন্তু মা বলে না, কিন্তু মায়ের দিল মানে না। ছেলেটাকে রাখলো বাবা, মা ঘোরাঘুরি করতেছে। সেই সময় বলতে লাগলো মা প্রত্যেকদিন তুমি ঘুমিয়ে যাও, আজকে কিসের জন্য মা তুমি এরকম করতেছো? মা তোমার ধারা চারা দেখে ভালো লাগে, তুমি প্রতিদিন ঘুমিয়ে যাও, আজকে কেন এরকম করতেছো মা? তোমার ধারা চাড়া দেখে মা ভালো লাগে না? বলে হ্যাঁ বেটা এমনি করতেছি। বারা সেই ছেলেটা এসে দেখে বাবা মুসলিম বিন আকিল এক ঘরে কানায় যেন ছেলেদের জন্য কান্দে, ছেলেদের জন্য দুই চোখের পানি ঝরঝর করে ফেলে। বিরাদার মুসলমান সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে এজিদ ওবাইদুল্লাহর কানে খবর দিয়ে দিল। আবার ঘেরুয়া করে নিল বাবা, ঘেরুয়া করেছে যেমনই বিরাদার মুসলমান এজিদের লোকেরা চলে এলো। আসার পরে বাড়ি ঘেরুয়া করলো যুবক, বাড়ি ঘেরুয়া করার পরে আবার বলে বার হয়ে যাও, সিলিন্ডার হয়ে যাও। ইমামে মুসলিম বলে না যতক্ষণ পর্যন্ত নানা জানের রক্ত আমাদের শরীরে আছে আমরা হাত দেব না। এই বলে বিরাদার মুসলমান এত জোরে বার হলো, তলোয়ারি চালায় বাবা। শত শত পুলিশ প্রশাসনের বাবা গলা কেটে দেয়, গলা মুন্ডু ছুটিয়ে দেয় বিরাদার মুসলমান। ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে এক ঘরে যে বিরাদার মুসলমান ঠাঁই নিল। সেই আবার সেই গ্রামে বিরাদার মুসলমান আবার কি করলো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বাবা চারিদিকে দাঁড় হয়ে গেল যুবক, আর চারিদিকে দাঁড় হয়ে বাবা বলল শুনো ইমাম মুসলিমের সঙ্গে সামনে দিয়ে মোকাবিলা আমরা করতে পারবো না, সামনাসামনি মোকাবিলা করতে পারবো না। তো ইমামে মুসলিম যেমনই গেট থেকে বার হবে পিছন দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, গেটের সাইডে দাঁড়িয়ে থাকবো, যেমনই সামনে যাবে পিছন দিক থেকে ডাং মারবো। ইমামে মুসলিম যেমনই বার হয়েছে বাবা পিছন দিক থেকে ডাং মেরেছে। বিরাদার মুসলমান আমার সোনা মানিকের আরে ইমামে মুসলিমের হাত থেকে তলোয়ারি পড়ে গেল, মুসলিমকে ধরে নিল বাবা আমার, ধরে নিয়ে চলে গেল বিরাদার মুসলমান। সেইখানে যে বলল যাও কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে যাও, মুসলিম
মুসলিমকে তোমরা ছাদ থেকে ফেলে মেরে দাও। মুসলিমকে ফেলে দিল বেরাদার, মেরে দেওয়া হলো। দুইটা ছেলে বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখে, ছোট্ট ছেলেটা স্বপ্ন দেখলো রে আমার বাবার চতুর সাইডে যেন রক্ত রক্ত হয়ে আছে, আমার বাবার চতুর সাইডে রক্ত, আমার বাবা রক্তের পাশে শুয়ে আছে। ও গো দাদা কোথায় গো, আমার দিনটা মানে না দাদা, আমার বাবা চতুর সাইডে রক্ত রক্ত হয়ে আছে দাদা। এই বলে বাবা বাবা বলে কান্দে। ও চাচা আমার আম্মাকে একবার ডেকে দেন চাচা। কাজী সারে চলে গেল। কে আসবো? ও কুফার লোকেরা বলো ইমামে মুসলিম কোথায়? একজন বলে নাই, আর একজনকে জিজ্ঞেস করে যে কোথায় গো? বলে শুনে নাও, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে যে বলে ভাতিজা, বলে চাচা আমার আব্বা কোথায়? চাচা আমার আব্বা জানকে দেখতে চাই। সেই কাজী সারে কেন্দে কেন্দে বলে ভাতিজা রে, যার জন্য তোমরা এতক্ষণ ধরে কাঁদতেছিলে, যার লেগে তোমরা কাঁদতেছিলে ভাতিজা, সে আর দুনিয়াতে বেঁচে নাই, সে শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করে দিয়েছে। মুসলমান সোনা মানিকেরা সেই দুটো ছেলে কেন্দে কেন্দে বলে চাচা আমার মা নাই বাবা নাই, এখন আমরা কার কাছে থাকবো? কারে গে ডাকি গিব মা গো মা বলিয়া, মাই সে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, রে কারে ডাকিব, কারে গে ডাকি গিব ও গো বাবা বলিয়া, বাবা আবার ছেড়ে গেল জনম লাগিয়া, রে কারে ডাকিব চাচা, আমার বাবা বিনে পান বাঁচে না, আমার বাবাকে দেখতে চাই। সেই দুইটা ছেলের ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে যায়, চোখের পানি থাকে না। এই ব্রাদার মুসলমান সেই মাসুম দুইটা বাচ্চার চোখের জলকে মনে করিয়া, সেই মাসুম দুটা বাচ্চার চোখের পানিকে মনে করিয়া, মাসুম দুটো ছেলের কষ্টকে মনে করিয়া, আসেন কোন আল্লাহর বান্দা তোমাদেরকে কষ্ট লাগে না? লাগে না বাবা? সেই মাসুম দুইটা বাচ্চা মা তোমাদেরকে লাগে না? সেই মাসুম দুইটা বাচ্চার চোখের পানিকে মনে করিয়া, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছেন কোন আল্লাহর বান্দি, কোন বাপের যোগ্য বাপের যোগ্য সন্তান, পাঁচজন বাবা আমার 1000 টাকা এখন কেউ তো জানে না, জোরে বলুন আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব আমায় তোমরা ভুলা যেও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, জোরে বলুন হা হা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা, জোরে বলো কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলা যেও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা, জোরে বলো ছেলে মেয়ে পাড়া পড়োশি তোমাকে রাখবে একজন মা 111 ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা, এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না,
আমার মরণ শিবে কখন কেউ তো জানে না কবর 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 মাঝে মা বাবাকে দেখতে পাবা না ও গো যুবক দেখে বাছাকে তিনি বলেন সোনার মাদিনা বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাছাকে তিনি বলেন শাহে মাদিনা ও ভাই বুঝিবা কখন নবী বিনে আপন কেহ না আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার বামে ডানে মাটি মাটির বিছানা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত লাইলাতুল বারাত নারে তাকবীর নারে রিসালাত মাইক খুব সুন্দর বাবা এগুলো মাইকে মাসে মনে হয় আমি 25 দিনের থেকে বেশি জলসাই করি আমার প্রত্যেক ডেটই বুকিং থাকবে এক মাসে মনে করেন যে 29 দিনই আমি বুকিং থাকি কিন্তু এরকম মাইক যদি আমি পাই কিনা ব্রাদার মুসলমান 5 ঘন্টা চিল্লালেও কিছু হবে না আর এরকম মাইক যদি পাই ব্রাদার মুসলমান বাবা আমার 6 মাস যদি লাগাতার জলসা চালালে কিছু হবে না মাইকটা খুব ভালো ভাই একবারে টাটকা মাইক সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই জোরে করে সুবহানাল্লাহ মানে বুঝছেন নিরালাই মানে আড়ালে পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই তুই পাইতে চুমো খাবো চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই তুই পাইতে চুমো খাবো চরণ ধুলি মাখিব গায় পাইলে সুবহানাল্লাহ 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 শুনে নাও দুইটা বাচ্চা বলতে লাগলেন চাচা আরো দিবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো জালসাতে আসেনি কিন্তু ঘুরতে এসেছি আপনাদের এখানে হাফিজ গোলাম রসুল ভাই আমার আছেন আমাদের মাদ্রাসায় পড়ে খুব ভালো ভাই আমি জালসাতে ওকে নিয়ে বেড়াই এই আমার বাবা খুব ভালো মানুষ ও চাচা শুনে আমার আব্বা যখন শহীদ হয়ে গেল চাচা তো আমরা আর কুফাতে থাকব না আমরা চলে যাব মদিনা আমরা চলে যাব মদিনায় ঠিক আছে ভাতিজা চাচা আমাদেরকে নিয়ে চলে সেই সময় বলতে লাগবে চাচা নিয়ে চলেন বলে ভাতিজা মদিনাতে যাওয়ার জন্য টাইম লাগে মদিনা এমনি যাওয়া যাবে না ভাতিজা আজকে আমরা ব্রাদার মুসলমান আলুয়া বাড়ি ইসলামপুর স্টেশনে যাই কি যাই না মালদা যাওয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে কি নাই ট্রেনের আর আপনি যদি এখন চলে যান আর যদি জান যে আমি মালদা যাব তো ট্রেন পাবেন ও ভাতিজা শোনো মদিনা যাওয়ার জন্য একটা টাইম আছে ফজরের নামাজের পরে উটনিগুলোই রাস্তা দিয়ে চলে যায় সেই উটনিগুলোতে তোমাদেরকে চাপাবো আর তোমরা চলে যাবা মদিনা ছেলেদের ঘুম আসে না রাতে কেন আসে না বাবা শহীদ হয়ে গেছে যারা বাবা মা দুনিয়ায় বেঁচে নাই তারা জানে বাবা মা হারা ব্যথা কত মা যার দুনিয়াতে বেঁচে নাই সে জানে মা হারা ব্যথা কত কত যুবক এখানে বাবা হারা মা হারা রয়েছে নাই বাপ কত জন আছে মা চলে গেছে কবরে কত মায়ের সন্তান বেটি চলে গেছে বাবা মায়ের কথা বলবো কিছু
আব্বা আমার সোনা মানিকের আরে দুইটা ছেলেকে ফজরের নামাজ আদায় করার পর নিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা আমার যেমনই রাস্তাটাই যাইতে লাগবে, যে রাস্তা দিয়ে উঠনি যায় ওই রাস্তাতে যেমনই যাবে গো, উঠনি গুলো সাপ করে বার হয়ে গেল। এদিকে কাজে সারিয়ে দাঁড়িয়ে গেল, বলে চাচা কেন গো? বলে ভাতিজা গো, তোমাদের যে উঠনিটাকে পৌঁছাতাম ভাতিজা, যে উঠনিটাতে তোমরা যেতারে সেই উঠনিটা আঘাত চলে গেল। চাচা তো আমরা তো থাকবো না চাচা, আমরা যদি এখানে থাকি তো আমার বাবার মতো আমাদেরকে শহীদ করে দেবে চাচা। আমাদেরকে খোঁজার জন্য কত বেঈমান এজিদের মুনাফিকের লোকেরা আমাদেরকে খোঁজার জন্য তৈয়ার রেডি হয়ে আছে চাচা, আমরাকে যদি দেখে নেই শহীদ করে দেবে চাচা, আমরা আর এখানে থাকবো না। বলে ভাতিজা উঠনি যে নাই, বলে চাচা গো আমাদের পা আছে, পায়ে দৌড়াতে দৌড়াতে চলে যাবো। কি করবো? পায়ে দৌড়াতে দৌড়াতে রাত্রি একটু রাত্রি হয়ে আছে চাচা, আমরা চলে যাই। ঠিক আছে ভাতিজা এরকম করতেছো যাও। ছোট ছোট মাসুম বাচ্চারা পা গুলো ফর্সা পা, বাবা পায়ে যদি একটু গিটি পড়ে যায় রক্ত ঝরঝর 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 করে পড়বে রে। দুইটা বাচ্চা খালি পায়ে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, সেই সময় পিচ রাস্তা ছিল না, হাইওয়ে ছিল না যে শুধু চলে যাবে। ছোট 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 কাঁকড় পাথর গুলো গিঠি গুলো পায়ে ফুটে যায়, পা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে যায়। দৌড়াতে দৌড়াতে যায়, ছোট ছোট বাচ্চা গুলোর পা থেকে রক্ত পড়ে যায় পড়ে যায়। বড় ভাই ডেকে বলে ভাই রে এসো ভাই এসো আমার কোলে এসো, তোমার পা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে, তুমি আমার কাঁধে চেপে চলো চলো। ছোট ভাই বলতে লাগলেন দাদা আপনি যে যাবেন দাদা, আপনার পা থেকে রক্ত পড়ে দাদা, আমি যাব না যাব না। দুইটা ছেলে যেতে যেতে বাবা দৌড়াতে লাগে, জানের হাই পাতে দাঁড়িয়ে চলে যায়। রাস্তাতে বড় বড় পাথরের হুঁচুট খেয়ে বেনাদার মুসলমান আমার পড়ে যায়, আর পড়ে যে মুখের রক্ত গুলো ঝরঝর করে বয়ে যায়, ঝরঝর করে রক্তগুলো বয়ে যায়। আবার দুইটা ছেলে উঠে গেল, দুইটা ছেলে দুনো ভাইকে রকম করে জড়িয়ে ধরে ধরে কেঁদে কেঁদে বলে দাদা চলো চলো দাদা, আমরা থাকবো না দাদা, আমরা থাকবো না, চলো চলো। তাই জন্য কবি কত সুন্দর করে মুসলিমের দুই ছেলে বলে গেলে মিলে গেলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। হঠাৎ করে চলছি পথে হুঁচুট খেয়ে পড়ে যায়, পড়েছে দেখো মা গো মুখে রক্ত বয়ে। হঠাৎ করে চলতি পথে হুঁচুট খেয়ে পড়ে যায়, পড়েছে দেখো ভাই গো মুখে রক্ত বয়ে যায়। উঠে পড়ে কথা করে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে জড়িয়ে ধরে বাড়ি যাবে তার আশায়। বাড়ির পটি ধরে ছেলে কুফাই এলো ফিরা, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে বলে। ছোট ভাই বলে দাদা স্বপ্নেতে এটা দেখতে পাই। কি ভাই কি দেখতে পাই? আর কেঁদো না তুই লাল আমার আজকে সকালে, শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে। আমাকে তো শহীদ করে দিয়েছে, আমি তো শহীদ হয়ে গেছি বেটা, তোমরা কান্দিও না, তোমরাও তাড়াতাড়ি করে আমার কাছে শহীদ হয়ে চলে আসবে। জোরে বল জোরে বল। আর কেঁদো না তুই বেটা আমার আজকে সকালে,
শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে গেলে বড় ভাই কে ছোট ভাই জড়িয়ে জড়িয়ে দৌড়াতে লেগে যায় দৌড়াতে লেগে যায় সকাল হয়ে গেল যেমনই দেখেছে বাবা সকাল হয়েছে তখন রাস্তা ঘোরার পরে এসে দেখে বাবা রে যেখান থেকে তারা দৌড়িয়াছিল সেইখানে আবার এসে হাজির রাস্তা চিনে না রাস্তা জানে না শুনে না বাবা দৌড়িয়ে দৌড়িয়ে যায় আবার ওখানে এসে ভাই আমরা যদি এখানে থাকি ভাই আমাদেরকে হবে না চলো আমরা কোনো এক জায়গায় লুকিয়ে যাই দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যায় একটা গাড্ডার ভিতরে ঢুকে গেল বাবারি আমার কখন সন্ধ্যা লাগবে কখন সন্ধ্যা লাগবে সন্ধ্যা যেমনই লেগেছে বাবারে তারা নিজের জানের ভয় পথে দৌড়িয়া যায় যেমনই সন্ধ্যা লেগেছে আবার দুইটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যায় সারা রাত্রি দৌড়ায় পা থেকে ঝরঝর 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 করে রক্ত পড়ে যায় মাসুম মাসুম বাচ্চাদের রক্তগুলো দেখে ময়া লেগে যায় পা থেকে রক্ত পড়ে যায় বাবা যেমনই আজান হয়েছে আবার ফজরে আজান হওয়ার পরে সকাল হলো বাবা আবার দেখতে পাই কুফা শহরের মসজিদ ও আমার বাবারা দুইটা ছেলে দিল মানে না লুকাতে যায় ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা দেখে নিয়েছে বাবা দুইটা মাসুম মাসুম বাচ্চা রয়েছে কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে দুইটা ছেলেকে আমরা পেয়ে নিয়েছি এই দুইটা ছেলেকে নিয়ে চলো এই দুইটা ছেলেকে কাজিস্তানের কাছ থেকে ছুটি হয়ে চলে এসেছিল এই দুইটা ছেলেকে নিয়ে চলো গো যাওয়ার পরে আমরা জেগেলে বন্দি করে দেব সবাই এক এক করে চলে এলো বাবা লম্বা ঘটনা ছিল দুইটা ছেলেকে নিয়ে চলে গেল বাবা জেগেলের মধ্যে পুরে দিল জেগেলের মালিক বলে দিল বাবা শোনো গো এদেরকে ছাড়া যাবে না এই দুইটা বাচ্চাকে ছাড়বে না এই দুইটা বাচ্চাকে যদি ছেড়ে দাও তাহলে আমাদের বংশ তছনছ করে দেবে এই দুইটা বাচ্চাকে ছাড়বে না আর যার হাতে গেটের চাবি ছিল রে গে যার হাতে মারওয়ান বাবা যার হাতে তালার চাবি ছিল সে হলো মুসলমান বাবা সে হলো ভালো মানুষ তার নাম হলো মাসকুর লম্বা জীবনী বাবা আস্তে আস্তে বলতাম কিন্তু টাইম বেশি নাই তাই জন্য তাড়াতাড়ি মারতেছি একবারে যার হাতে তালা ছিল চাবি ছিল তার নাম হলো মাসকুর বেরাদার মুসলমান আমার মাসকুর দেখে রে দুইটা ভাই জড়িয়ে জড়িয়ে কান্দে দুইটা ভাই যেন কান্না করে দাদা দাদা কখন আমরা ছুটি পাবো ও গো দাদা কখন আমরা যাব গো কখন আমার চাচা ইমাম হোসেনকে দেখতে পাবো এই বলে কান্না করে মাসকুরের হাতে চাবি মাসকুর বলে বাতি জাগা তোমরা আর জেগেলের মধ্যে কান্দিও না তোমাদের চোখের পানি আমি সইতে পারি না তোমাদের পায়ের দিকে দেখলে আমি সইতে পারি না তোমাদের চোখের পানি ঝরঝর করে বয়ে যায় ও ভাতিজা মুহাম্মদ ইব্রাহিম শোনো রে আমি তোমাদেরকে বন্দী করে রাখবো না বলে চাচা কেন তোমাদেরকে ছেড়ে দেব তোমরা রাতে রাতে চলে যাবা বলে চাচা গো আপনি যদি ছেড়ে দেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব চাচা বলে ভাতিজা তোমরা যদি আমার নিজের ছেলে হতা আমি বাবা সইতে পারতাম না তুমি তো কোনো মায়ের ছেলে রয়েছো তুমি তো কোনো বাবার ছেলে রয়েছো ভাতিজা চলে যাবা কিন্তু যাওয়ার আগে রে আমি চাবি তালা খুলে দিলাম যাওয়ার আগে একটা কথা শুনে নাও কি চাচা বলে আমার হাতে একটা আঙুঠি রয়েছে এই আঙুঠিটা তোমরা নিয়ে চলে যাও কিছু দিরহাম পাওয়া
বাবা আংটিটা তোমরা বেচে দিবা। বলে চাচা কোথায় বেচবো? বলে চলে যাও, ওইখানে দেখো একটা লাইট জ্বলতেছে, ওখানে যে আমার কথা বলবা। এই মাস্কুর আঙুঠিটা দিয়ে পাঠিয়েছে। দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যায়। যাওয়ার পরে বলে আংটিটা মাস্কুর চাচা দিয়েছে কিছু দেরহাম পাওয়ার জন্য। বাবা এই কথাবার্তা চলতেছে। বাবা দৌড়াতে লাগলো বেটারা, তাদের দিল মানে না বাবা, দৌড়িয়ে চলে যায়। ফজরে আজান হয়ে গেল, সকাল হয়েছে বাবা রে। দেখে বাবা যেখান থেকে দৌড়িয়েছিল সেইখানে আবার হাজির আছে। মানে না দাদা, আর দিল মানে না দাদা, আর আমরা দৌড়াতে পারি না, পা হাত ব্যথা করতেছে, আর দৌড়াতে পারি না। দুইটা বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেল। এ বাবা আমার শুনেন, আর 15-20 মিনিট শুনেন। দুইটা বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেল বাবা আমার। দুইটা বাচ্চা যেমনই দাঁড়িয়ে গেছে বাবা আমার, আব্বা আমার সোনা মানিকের যার নাম হলো হারিস পাপি। ও মা বোনেরা বেটিরা, হারিসের স্ত্রী ভালো মানুষ ছিল। হারিস কিন্তু ভালো মানুষ ছিল। ঘটনাটা আগে দিলাম। হারিস ভালো মানুষ ছিল। হারিসের স্ত্রী ব্রাদা মুসলমান ভালো মানুষ। সে পানি আনতে গেল বাবা রে। পানি আনতে যেমনই গেছে বাবা, দুইটা ছেলে চেহারা দেখতে পায়। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে এলো। আসার পরে বলে মা অল্পটুকু পানি হবে মা, পানি আছে মা। বলে কে তোমরা রয়েছো? বলে আমরা রয়েছি ইমামে মুসলিমের দুইটা না ছেলে। আমরা গোলাম ইমাম হোসেনের ভাইয়ের বেটা রয়েছি। ও মা পানি দেখা। বলে বেটা তোমরা আমার বংশের লোক রয়েছো। ও বেটা চলো চলো আমার বাড়ি চলো। সেই মায়ের দিলটা মানে না, ঝরঝর করে চোখের পানি পড়ে। কোন মা সইতে পারবে? জীবনে আগে দিচ্ছি বাবা, কোন মা সইতে পারবে না। আজকে আমি মালদা জেলা থেকে আপনাদের এখানে কাজে গজে এসেছি, তাই তো? আজকে যদি আমার ওপর কেউ হিংসা করে আমাকে যদি মেরে দেয়, আমি যদি এখানে কোনো অসুস্থ হয়ে পড়ে যাই, তো আপনারা দেখবেন না? আপনারা হসপিটাল নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। মা তোমরা নিয়ে যাবে না বেটি? তো কোনো মা সহ্য করতে পারবে না। কেন? তোমারও ছেলে দিল্লিতে আছে, তোমারও ছেলে বোম্বাই আছে, তোমারও ছেলে চেন্নাইতে আছে। তুমি আজকে কাউকে ভালোবাসবা তো তোমার ছেলেকেও ভালোবাসবে। তুমি আজকে আমাকে ইগনোর করবা, তোমার ছেলেকে ইগনোর করবে। সেই মহিলা কেন্দে কেন্দে বলে ভাতিজা চলো চলো আমার বাড়িতে চলো, চলো চলো এই চলো চলো ভাতিজা আমার বাড়িতে চলো। এ আব্বা আমার শুনে নাও সোনা মানিকেরা, কোন মায়ের দিল মানবে না। এই ব্রাদার মুসলমান, তারা তো জনম দুঃখিনী মা না হলো, এগুলো আমার জনম দুঃখিনী মা না হলো, আমার উপরে তো মায়া আছে কিনা? এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, মা একটা আলাদা জিনিস, মহিলা একটা আলাদা জিনিস, যার তার উপরে ব্রাদার মুসলমান সঙ্গে সঙ্গে দরদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মায়া হয়ে যায়। যুবক রে, যুবক বাবা আমার, তাই জন্য তোমাদের হাতটা ধরে বলি বাবা, তোমাদের পাটা ধরে বলি বাবা, মালদা থেকে এসে তোমাদের হাত ধরে বলতেছি বাপরে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, বাবার দিলে কোনোদিন কষ্ট দিও না। যুবক, মা বাবার দিলে যদি তুমি কষ্ট দাও জান্নাত পাবে না। মা তোমার জান্নাত বাবারে, তুমি মায়ের পায়ের তলে তোমার জান্নাত। তুমি আজকে মাকে কষ্ট দাও যুবক, তুমি জান্নাত পাবে না। 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তুমি মক্কা মদিনা তওয়াফ করে চলে এলা, তোমার হজ কবুল হবে? আজকে বাবা 70 বছর হয়ে গেছে, বাবার জন্য ভাত নাই। আজকে মা 60 বছর হয়ে গেছে, মায়ের জন্য ভাত নাই। কত কত যুবক আছে আজকে 3 টাকার 4 টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও। যুবক, আমি মালদা থেকে এসে তোমাদের হাতটা ধরে বলি, পাটা ধরে বলি যুবক, তোমার হাত পা ধরে যদি না হয়, তোমার পায়ের ধুলাটা দাও, আমি নিজের মাথা থেকে মেখে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে, তুমি
জানো না তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা মায়ের পেটে লাথি মেরেছো মা তোমার পেটটাকে ধরে শুয়ে গেছে বাবা মাংস এনেছে মা রান্না করেছে দাদা দিদি খেয়ে নিয়েছে কিন্তু মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে তুমি নড়েছো মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে চলে গেছে সেই আজকাল মায়েরা কি আজকাল আমরা কত কত যুবক মাকে কষ্ট দিই মার আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে আমরা ব্যথা দিই মাকে আমরা আলাদা করে দিই বাবার আমার আজকে 70 বছর হয়ে গেছে বাবা আমার কাজ করতে পারে না সেই বাবাকে আজকাল আমরা কষ্ট দিই যুবক রে তুমি কি জানো না রে যুবক তুমি যখন মায়ের পেটে 8 মাসের 9 মাসের ছিলা তখন তোমার মা আমার মা কত কষ্ট করে তোমাকে বড় করেছে তোমার আব্বা কত কষ্ট করে তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলা মা ভিজা জায়গায় শুয়েছে তোমাকে আমাকে শুকনো জায়গায় রেখেছে বাবা তুমি যখন 2 বছরের হলা বাবার কাছে আপেল খেতে চেয়েছো বাবা গরিব মানুষ টাকা নাই তারপরে তোমার বাবা আমার বাবা বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আমাকে আপেল খাইয়ে সান্ত্বনা দিয়েছে তুমি মাদ্রাসা গিয়েছো রে তুমি স্কুল কলেজে গিয়েছো বাবা বলে স্ত্রী শোনো শোনো আমার ছেলেকে তুমি ঠান্ডা ভাত দিও না বলে কেন গো বলে আমার ছেলেকে যদি ঠান্ডা ভাত দাও তাহলে আমার ছেলেকে জ্বর হয়ে যাবে আমার ছেলেকে ঠান্ডা লেগে যাবে আব্বারা রে ও আমার মা কালারা রে ও আমার যুবক বাবারা রে তোমার আব্বা কত কষ্ট করলো তোমার মা কত কষ্ট করলো 3 মাসের ছিলা মায়ের কোলে পেশাব করেছো মা শুকনোতে রেখেছে তুমি শীতে পেশাব করেছো মা তোমাকে ভিজা জায়গায় রাখিনি নিজের বুকে রেখেছে তুমি যখন 5 মাসের ছিলা মা হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে কি দেয় নাই কত কষ্ট করেছে যুবক সেই মাকে কেমন করে বললো আরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে তব না মারা করিল ভিজল গোহে মুতে আমার শুকনোয় রাখি আমায় থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখি চাই ওরে মারইছে মোর ওরে চকিতে বুয়া রে বলে আল্লাহ আমারে মরণে লাগো বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানের লইও না সে মায়ের দিলে কে কষ্ট দিও না সর্বতগরণী মা সোনা মা দক্ষিণী মা সে মায়ের মনে কে কষ্ট দিও না মায়ের কান্দন যাবতীয় জীবন ওরে 2-4 মাসে ওরে ভাইয়ের কাঁদন রে ঘরে পরিবারের কাঁদন তুমি একদিন পরে থাকে না দুঃখের দরদি আবার জনম দুঃখী মা গর্ভদগরণী মা সোনা মা দক্ষিণী মা সে মায়ের দিলে কে গো ব্যথা দিও না জোরে জোরে শেষ করে नाराए रिसालत हजरत अल्लामा व मौलाना मोहम्मद आजमीर साहब किबला काशीगंज नौजवान कमेटी फैजाने लाइलातुल कदर नाराए तकबीर अरे न्यांगड़ा वा धमकाना खोड़ा হইলে পড়ে ছেলে হুজুর হুজুর একটু দেখেন বাংলাদেশে ন্যাংরা ওয়া ধমকানা খোড়া হইলে পড়ে ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে হ্যাঁ কি বাপ আমি যদি আমার মায়ের ন্যাংরা খোড়া লেলা পাগলা ছেলে হই আমার এই মুখ থেকে যদি লাল পড়ে আমার মা লালা জায়গায় চুমুটা দিয়ে বলবে এটা আমার সোনা 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 ঠিক কি না আমি যদি ন্যাংরা হই আমার মা আমাকে কোলে নিয়ে বলবে আমার ছেলের মতো আর কেউ দুনিয়াতে ছেলে নাই बेशक 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 পাগলা হলে আমার বলবে আমার মা সোনা তাই তো নাকি আরে ন্যাংরা ওয়া ধমকানা খোড়া হইলে পড়ে ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে ছেলে যদি চুপুতর হয় কবু নাহি ফেলে হাজার দুঃখ সইয়া মায় নাই যে নিজে পেলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে আজমির হোসেন ভেবে
জান্নাতে মায়ের মায়ের তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা আগা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়েরই পোষাবে কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জল রে সন্তানেরই লইয়া কোলে সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে যুব কষ্ট দিও না জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহর মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো ব্রাদার মুসলমান এখান থেকে শেষ কইলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো আমার দ্বারাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দেবেন।